ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিংয়ের এই ভিডিওতে। সাইমন হার্মার দুর্দান্ত বোলিং করলেন ইন্ডিয়া সিরিজে, অর্থাৎ ইন্ডিয়ার সাথে যে দুটো টেস্ট হয়েছে সেই দুটো টেস্টে তিনি 17টা উইকেট পেয়েছেন এবং তার এভারেজটা একেবারে অকল্পনীয় 8.94, অর্থাৎ মাত্র 9-এর কাছাকাছি। ক্যান ইউ ইমাজিন? এটা একটা ড্রিম স্টার্ট বলা যায় সাইমন হার্মারের এটা তৃতীয় ধাপের শুরু সাউথ আফ্রিকার হয়ে। আমরা যদি একটু ব্রেকডাউন করি, সাইমন হার্মারের অভিষেক হয়েছিল 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর পরবর্তীতে তিনি আবার 2017 সালে তার জায়গাটা হারিয়েছিলেন ডেন পিডের কাছে জায়গা হারানোর পর পরবর্তীতে তিনি কোলপাক ডিলে চলে যান। সেই বছরই তিনি কোলপাক ডিলে চলে যান এসেক্সের হয়ে। তিনি খেলা শুরু করেন কাউন্টি ক্রিকেটে। আমরা জানি যে কোলপাক ডিলে আসলে চলে গেলে তখন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করার রাস্তাটা অনেক টাফ হয়ে যায়, যেটা আমরা একটা সময় দেখেছি রাইলে রুশো কিংবা কাইল অ্যাবটের ক্ষেত্রে। তারা কোলপাক ডিলে চলে যাওয়ার কারণে পরবর্তীতে কিন্তু আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে সহজে ব্যাক করতে পারেননি। ইনফ্যাক্ট কাইল অ্যাবট তো ব্যাকই করতে পারেনি। রাইলে রুশো যদিও ব্যাক করেছেন, টি-20 ফরম্যাটে কিছুদিন খেলেছেন, পরবর্তীতে ইরেগুলার হওয়ার কারণে আবারও ড্রপড হয়ে যান। এখন কোলপাক ডিলে তিনি চলে যাওয়ার কারণে ইন্টারন্যাশনাল সিলেকশন থেকে কিন্তু পুরোপুরি বাদ হয়ে যান। পরবর্তীতে তিনি 2022 সালে আবার একটা সুযোগ পান বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। তিনি 7 উইকেট নিয়েছিলেন 124 রানে এবং এই জায়গাটায় আসার পর পরবর্তীতে তিনি একটু সার্কিটের আশেপাশে ছিলেন, কিন্তু পুরোপুরি আবার সুযোগ পাচ্ছিলেন না। কোভিডের ক্রাইসিস দেখা দিয়েছিল, পরবর্তীতে ইনজুরি ইস্যুস হয়েছিল সাউথ আফ্রিকা টিমে এবং এই কারণেই কিন্তু আসলে পরবর্তীতে তার সুযোগ পাওয়ার একটা পসিবিলিটি ছিল, বাট সেই রাস্তাটাও কিন্তু কেশব মহারাজের জন্য বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে তিনি সুযোগ পেলেন ইন্ডিয়া ট্যুরে এবং ইন্ডিয়া ট্যুরে এসেই কিন্তু তিনি একেবারে বাজিমাত করে ফেললেন। তিনি 17টি উইকেট পেয়েছেন দুটো টেস্টে। ক্যান ইউ ইমাজিন যে দুটো টেস্টে 17টি উইকেট তিনি নিয়েছেন এবং দারুণ বোলিং করেছেন সাইমন হার্মার। আমি আসলে সাইমন হার্মারকে খুঁজছিলাম যে আসলে অনেক লম্বা সময় পর সাইমন হার্মারকে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখছি, এই প্লেয়ারটা আসলে কোথায়। সো আমি বেসিক্যালি কয়েকদিন আগে দেখলাম যে তিনি আসলে এই যে কোলপাক ডিলে চলে গিয়েছিলেন, যে কারণেই কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বা সার্কিট থেকে অনেকটাই বাইরে ছিলেন। বাট তিনি যে সূচনাটা করলেন সাউথ আফ্রিকার হয়ে, হয়তো সাউথ আফ্রিকা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কোয়ালিফাই করে তাহলে সেখানে কিন্তু তিনি দারুণ সম্ভাবনা ক্রিয়েট করবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।